হ্যালো সবাইকে, আমি আর ভাই আমি ওই বাড়ি যাচ্ছি। এই ভাই মানে পুজোর সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি এখানে আখ নিয়ে। এখানে দেখো পুরো খই গোবিন্দাই নেবো। আমার ওই ভিডিওই আসে না, ওর একটু লজ্জা লাগে। ওই যে পুজো শুরু, পুজো পুজো। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব খুব ভালো আছি। দুর্গাপুজো চলে গেছে তো কি হয়েছে, এবার মা লক্ষ্মী আসবে সবার ঘরে। আমি আগের বছর যে ঠাকুরটা এনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর এই ঠাকুরটা হচ্ছে কি, এই দেখো এখানে, এই যে ঠাকুরটা তোমরা দেখছো, এটা আমি আগের বছর এনেছিলাম। আর আমার একটুও চাইছে না মাকে বিদায় দিতে, কারণ খুব মিষ্টি একটা মুখ, জানো তো। অনেক খুঁজে খুঁজে দোকান থেকে আমি যে দোকানটায় গেছিলাম 3-4 বার ঘোরার পরে ওই ঠাকুরটা এনেছিলাম। তারপরে এখন আর মোটেই চাইছে না যে মনটা যে আমি ঠাকুরটাকে বিদায় দিই। কিন্তু কি করা যাবে, নতুন ঠাকুর আমাকে ঘরে আনতে হবে। আর সবাই বলে দুটো ঠাকুর নাকি এক জায়গায় রাখতে নেই, তাই আমি এই ঠাকুরটাকে বিদায় দেবো। তো আমি বুধবার দিন ঠাকুরটা ভাসান দেবো, কারণ এখন শনি মঙ্গলবার তো ভাসাতে নেই, তার জন্য। আর এখানে দেখো ভাই এই যে বক্সটা পুরো খুলে এটা সারাচ্ছে, মানে এটাই বাজানো হবে পুজোতে। যদি না দাদুর বক্সটা বাজে তবে এটা কিন্তু রাক্ষস মতো দেখতে। আর এটা আমার দাদুর বক্স, এখানে হরিনাম শুনে আমার দিদিমা প্রতিদিন আমার 4টে থেকে ভোর 4টে থেকে মানে বিকেল পর্যন্ত আমার কান মাথা খেয়ে ফেলে এই বক্সটা। আর এখানে দেখো ভাই বক্সটা আছে, দিদিমা ভাইয়ের জন্য পিয়ারা কেটে এনেছিল, তাই ভাই খাচ্ছিল আর আমি এখানে বসে আছি। তো তোমাদেরকে আমি পুরো আমার ব্লগটা দেখাবো, যে পুজো করছি সেটাই দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে ব্লগটা দেখো, কারণ তোমাদের জন্য ভিডিও করা। আমি দাদুকে খালি বলেছিলাম দাদু ঘরটা একটু লাইটিং দেবে না। দাদু কি করেছে দেখো, দিনের বেলা লাইটিং জ্বালিয়ে রেখেছে। আর এইগুলো পুরোটা আমি তোমাদেরকে রাত্রেবেলা ভালো করে দেখাবো যে কিভাবে লাইটিং লাগিয়েছে। আর এখানে আমি ঠাকুরটা রাখবো, এখানে আরও সুন্দর করে আমি সাজাবো, সেটাও তোমাদের দেখাবো। আর এখানে দেখো আমি বেরিয়ে পড়েছি বিকেলবেলা একটা মামার সাথে, মানে আমাদের গ্রামেরই মামা, তার নিজের টোটো। তো মামাটাও ঠাকুর আনতে যাচ্ছিলো, তাই আমিও যাচ্ছিলাম। আর ব্রাইডের দৃশ্যটা এত সুন্দর লাগছিলো গাইস, কেননা বৃষ্টি হয়েছে তার জন্য সুন্দর লাগছিল। আর টোটোতে কেউ ছিল না, তাই আমি একটু পাফা খেলিয়ে যাচ্ছিলাম। তারপরে একটা বোন উঠেছিল, মনে হয় কোচিনে পড়তে যাচ্ছিলো। তারপরে সেও আমার সাথে একটু গল্প করে করে যাচ্ছিলো। তারপরে আমি এখানে বোনটা নেমে যাওয়ার পরে একা একা বসেছিলাম। এখানে আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে অনেকটা দূর এখান থেকে। আর রাস্তাঘাটে দেখো কতটা জল জমে গেছে। এই খারাপ রাস্তায় আমি ঠাকুর দুটো কি করে নিয়ে আসবো, মানে মামাদের ঠাকুর আর আমার ঠাকুর, দুটো ঠাকুর নিয়ে আসবো, এটাই আমি বারবার ভাবছিলাম যে এই রাস্তায় আমি কিভাবে ঠাকুরটা নিয়ে বারবার, এটাই মনে হচ্ছিল আমার। আর এটা আমাদের ঢোলা বাজার, আশা করি সবাই ঢোলাটা মানে কম বেশি সবাই শুনে রেখেছে, মানে জানে এই জায়গাটা এমন ঢোলা বাজারটা। এখানে তোমরা বাঘের দুধ থেকে হরিণের চামড়া পর্যন্ত সব পাবে, ঢোলা এমন একটা জায়গা। তারপর মামা একটু কথা বলছিল, আমি শুনছিলাম এখানে। তারপর আমি আর মামা একটু গল্প করতে করতে, রাস্তা খারাপ আর কী করবো, আর কোনো প্যাসেঞ্জার নেই। এখন টোটোওয়ালাদের এটাই হয়ে গেছে জানো তো, কোনো প্যাসেঞ্জার নেই রাস্তায়। তারপর এখান থেকে আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, একটা লোকও উঠেছিল মাঝখানে। তারপর এখানে গল্প করতে করতে শেষই হচ্ছে না গল্প, কিন্তু রাস্তা এদিকে দেখো এত খারাপ, আমার ক্যামেরা ঠিক মতো ধরছেই না। আর এখানে আমরা হাফ দূর এসেছিলাম। আর এখানে দুর্গাপুজোর সামনে একটা প্যান্ডেলও আছে, মানে ঠাকুর নেই কিন্তু প্যান্ডেলটা এখনও আছে। আর এখানে আকাশটা কি ভীষণ লাগছিল দেখো, এই প্যান্ডেলটার কথাই বলছিলাম। এটা দুর্গাপুজোর প্যান্ডেল, এবছর এখানে থিমটা মারাত্মক করেছিল। কিন্তু আমি তো কলকাতায় ঠাকুর দেখেছিলাম, তাই এখানে দুর্গাপুজোর দেখা হয়নি প্যান্ডেল। তারপর এখানে দেখো আমরা অনেকটাই চলে এসেছি, মামা আর আমি। তারপরে এখানে দেখো পিছনে কত গাড়ি থেমে আছে, কারণ রাস্তা খারাপ বলে গাড়ি তো যাচ্ছে না, তার জন্য গাড়িগুলো এখানে সব টোটোর পিছনে বারবার হরেন দিচ্ছিলো, তার জন্য এখানে মামাটা একটু দাঁড়িয়েছিল, বাস বেরিয়ে গেছিলো। আর এখানে এত ভিড় কেন যেন, ঠাকুর কিনতে এসছে। কোজাগরি লক্ষ্মী পুজো, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো। আর ফলের দোকানের দাম আগুন, পুরো ফলের দাম। তারপরে এখানে মামার এই গোলাপি কালার শাড়ি পরা ঠাকুরটা পছন্দ হয়ে গেছিলো মামাদের বাড়ির জন্য, ওটা 150 টাকা নিয়েছে। তো বারবার দাম কমানোর জন্য 120 টাকা বলেছিল, তাই ঠাকুরটা দিয়ে দিল মামাকে। আর আজকের দিনে কী বলো তো, ওরাও দাম কমাতে চায় না, ওরাও চায় ওদের ব্যবসাটাও একটু হোক, কারণ এত কষ্ট করে ঠাকুরগুলো এনে এখানে বিক্রি করছে। এখানে আমি আবার এই ঠাকুরটা নিয়েছিলাম, বারবার বলার পরে দাম তো কমাচ্ছিল না, কিন্তু আমার না খুব ইচ্ছে করছিল ঠাকুরটাকে একবার জড়িয়ে ধরি, কারণ আমার যে পুরনো ঠাকুরটা আছে না, ওটাকে আমি একদম মানে কি বলবো, ভাসান দিতে আমার মনই চাইছে না। তারপরে এই ঠাকুরটাকে আমি নিয়ে যাচ্ছি। বিশ্বাস করো আমার এই লক্ষ্মী পুজো এলে ভীষণ ভালো লাগে, আনন্দ লাগে যে আমি নতুন ঠাকুর ঘরে আনি। তারপরে অনেক কষ্টে গাইজ দুটো ঠাকুর এনেছি বাড়িতে, আমার পা পুরো ফসকা পড়ে গেছে একদম, মানে পায়ে ঠাকুরটা বসিয়ে বসিয়ে এনেছি তো পাটা পুরো ফসকা পড়ে গেছে, হাতগুলো জ্বালা জ্বালা করছিল। কষ্ট করে এনে তারপর ঠাকুরটা ঘরে রেখেছি। আর ওই যে পিছনে আমার ঠাকুরটাকে দেখছো, আমার ইচ্ছেই করছে না বিশ্বাস করো বিদায় দিতে, কিন্তু কি করব, তোমরা আমার পাশে থেকো। আর ওই ঠাকুরকে সবাই টাটা করে